কয়েকদিনের টানা বৃষ্টি, তারপর থেকেই জলমগ্ন হাওড়া পুরসভার 50 নম্বর ওয়ার্ডের ভূত বাগান এলাকা। বিস্তীর্ণ এলাকা জলের তলায়, প্রায় 700 বাড়ি জলমগ্ন, জমা জলে নরক যন্ত্রণায় এলাকাবাসী। 50 নম্বর ভূতবাগান এলাকায় দুস্থ মানুষ, প্রতিবন্ধী মানুষ, তাদের বাড়িতে যাব। কিভাবে যাব আপনাদেরকে দেখাবো। রিপাবলিক বাংলার দর্শকদেরকে এই যে ভেলা, এই ভেলা করে আমি যাব সেই দুস্থ মানুষদের বাড়িতে, যাদের বাড়িতে এলাকার কোনো সাহায্য আজও পর্যন্ত এসে পৌঁছায়নি। বিস্তীর্ণ এলাকা জলমগ্ন এবং এই জলমগ্নতেই সাধারণ মানুষের জীবন জীবিকা এইভাবে কি থাকতে পারে? ভেলার ওপরে তারা নিত্যদিন যাতায়াত। আমি চলে এসেছি একজন দৃষ্টিহীন মানুষের বাড়িতে, তারা এইভাবে তাদের জীবনযাপন করছেন। গোটা এলাকা জলমগ্ন, প্রায় 700 বাড়ি এখন জলের তলায়। আপনারা এইভাবে কষ্টের মধ্যে রয়েছে, কিভাবে রয়েছেন আপনারা? আমরা তো অনেক কষ্টে রয়েছি। আজকে 4 মাস ধরে মানে জল ক্রমে ক্রমে জল বেড়েই যাচ্ছে। সরকার কি পাশে আসছে? কোনো সরকার আমার পাশে আসেনি, কোনো সরকার আমার পাশে আসেনি। দীর্ঘদিন ধরে কোনো নিকাশি ব্যবস্থা হয়নি, প্রশাসন কোনো নজর দেয়নি। পাম্প থাকলেও পাম্প চালানো হয় না, ইলেকট্রিকের ভয়ে, ডিজেলের ভয়ে, সেই ভয়ে কাটাতে পারছে না তৃণমূল কংগ্রেস। এই অবস্থা দেখতে হচ্ছে এই রাজ্যে। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। দুর্গাপুরে কাকসার সিলামপুরে অবশেষে ঢুকতে পারল পুলিশ। সকালে পথ দুর্ঘটনায় মৃতের বাড়িতে যাওয়ার সময় এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। এসপি সুমন জয়সওয়াল সহ গাড়ি এবং একাধিক পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়। বিকেল 4টে নাগাদ ডিসি ইস্টের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় ঢোকে। এলাকাবাসীকে বুঝিয়ে দেহ ময়না তদন্তে পাঠানো হয়। এদিন সকালে বেহাল রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে এলাকার এক রাজমিস্ত্রি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপরই গ্রামের রাস্তায় বালি বোঝাই ট্রাক যাওয়ার বিরোধিতা করে সরব হয় গ্রামবাসী। পরিবারের লোক কান্নায় ভেঙে পড়েছেন। এক রাজমিস্ত্রি, তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় তার, এবং তারপর থেকেই একেবারে ভর্তি যে লরি ট্রাক ওই রাস্তার উপর দিয়ে যায়, তা কেন যায় এই প্রশ্ন তুলে প্রতিবাদ, বিক্ষোভ, গাড়ি ভাঙচুর পুলিশের। जो অভিযোগ আছে আমরা দেখছি, আমাদের সাফিসিয়েন্ট এখানে লোকাল ডিপ্লয়মেন্ট আছে, আমরা দেখছি ওটা লোকালি, আর जो भी দাবি হবে ওটা আমরা দেখব অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে টাই আপ করে কি আমরা করতে পারি, ভালোভাবে আমরা সাহায্য করার চেষ্টা করব। পুরো অ্যাসেসমেন্ট করে जो भी লিগ্যাল স্টেপ আছে সব আমরা দেখছি ভালো করে, আর এটাও দেখছি যে এখানে লোকজনের কোনো অসুবিধা না হয়, এটাও আমরা দেখছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।